যতদূর হাত যাবে ততদূরই চুলকাবেন, ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন না। এই সেই ফুরফুরার জমিনেতে বসে আমি মেহরাব সিদ্দিকী আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবান্নে বাজিয়ে দেবেন, এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন, বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন, মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন, বাংলা জমিনে মুজাদ্দেদে জামানের সিলসিলায়ে ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকার গুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, মেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। স্যার, একটা সুন্দর কথা একটু আপনাদের সামনে তুলে ধরি। নবী দিবস একটি নিছক নবী দিবস হয়ে যাক, একটু সাহাবের খাতায় নাম লিখিয়ে নি। নবী দিবস আমি যে করব কোন মুসলমানের ভাষায় করব না। বলে কেন? আরে মজার ব্যাপার তো এখানেই, আমার রাসূলকে আল্লাহ এমন একটা নিয়ামত করেছিলেন, যারা নবী দিবসের ময়দানে দাঁড়িয়ে কষ্ট করছেন এবং যারা বসেছেন, আল্লাহ উভয়কে কবুল করে দিয়েছে। যদি বলেন কেন? আল্লাহ রাসূলের এই মিলাদুন নবীতে যারা খুশি করেছে, আনন্দ করেছে, আমার এই বাচ্চাগুলো থেকে আরম্ভ করে আমার নিজের পাড়ার, বুঝলেন, আমার ছোট ছোট ভাইপোরা আছে, এর মধ্যে আমার ছোট ভাইয়েরা আছে, বড় ভাইয়েরা আছে, চাচারা আছে, আত্মীয় স্বজন আছে, তারা আজকে খুশি করে ঈদ ও মিলাদুন নবী করেছে। সাথে সাথে একদিকে আনন্দ আর অপরদিকে ক্ষোভকে উগরে দেওয়ার জন্য একটা ময়দান করেছে। আর সেই ময়দানে হাজির হয়েছেন আপনারা, যারা ওয়াদা করে নেমেছে। কত হুঙ্কার এসেছে আপনাদের বিরুদ্ধে, কত রকমের আপনাদেরকে হুমকি দেওয়া হয়েছে, কত রকম ভাবে আপনাদেরকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। কত গণমাধ্যম, এখানে সাংবাদিকরা বসে আছে, যাদের পিঠেতে এখনো যদি গেঞ্জি গুলো খুলে দেখি তো পিঠে ওই কাঁচ দিয়ে আর অন্যান্য জায়গার মারের দাগ খুঁজে পাবেন। কিন্তু তাও তারা ভুলে যায়নি। শত শত মিডিয়া আজ এখানে দাঁড়িয়ে আছে, আবার ট্যাপ করার কথা আছে। এই ভাষাটা ট্যাব না ট্যাপ কি, আমি তো গুলিয়ে ফেলছি। আর একটু পড়াশোনা আমায় করতে হবে। শুনুন, পুঁটি মাছ ধরা বড়শি দিয়ে যেন বোয়াল মাছ ধরতে যাবেন না। রুমালকে কম্বল হিসাবে যেন ব্যবহার করবেন না। যতদূর হাত যাবে ততদূরই চুলকাবেন, ওর থেকে বেশি চুলকাবার চেষ্টা করবেন না। কাদেরকে বলছি? সেই মানুষগুলোকে যারা প্ররোচনায় পা দিয়ে, যারা বুকে সাহস নিয়ে দিয়েছে যে এবারে ট্যাপ করব, কেস দেবো, এই করব, সেই করব। কান খুলে শুনে রেখে দেবেন, মুজাদ্দেদে জামানের বাংলায় আমরা আছি। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা এই জমিনেতে শুয়ে আছে। এই সেই ফুরফুরার জমিনেতে বসে আমি মেহরাব সিদ্দিকী আপনাদেরকে বলে দিই, আমার এই রেকর্ডিংটা নিয়ে যে নবান্নে বাজিয়ে দেবেন, এসপি অফিসগুলোই বাজিয়ে দেবেন, বিভিন্ন নেতাদের ঘরে বাজিয়ে দেবেন, মন্ত্রীদের ঘরে বাজিয়ে দেবেন, বাংলা জমিনে মুজাদ্দেদে জামানের সিলসিলায়ে ফুরফুরার একটা যুবকের শরীরে যদি হাত লাগে, ওই দলকে, ওই নেতাকে বাংলা থেকে নেস্তে নাবুদ করে ছেড়ে দেবো। আর সেইগুলোকে চিহ্নিত করে রেখে দিন, যারা ফড়ং 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 এদিকে ওদিকে বসে বসে করে। 14 বছর চুপ করে বসেছিলাম, বরদাস্ত করেছি, আর চুপ করে বসে থাকবো না। ওই পলিটিক্যাল ছেলেগুলোকে বলে দিই, ওই রাজনীতির মানুষগুলোকে বলে দিই, ওই নেতাগুলোকে বলে দিই, ওই লিডারগুলোকে বলে দিই, ওই চাটুকার গুলোকে বলে দিই, এবারে যদি ময়দানে আসো, মেহরাব সিদ্দিকী ইটের জবাব পাথর দিয়ে দেবে। ভাবছেন কি আমি 4 দিন ঝান্ডা ধরতে শিখেছি, ময়দানেতে নামতে শিখেছি, জিন্দাবাদ করতে শিখেছি?
যেটাই বলবো সেটাই ঠিক। আপনাদের চোখের পানি আপনার নয়, আপনাদের চোখের পানি আমার। আপনাদের কষ্ট আপনাদের নয়, আপনাদের কষ্ট আমার। আপনি ভুল করেন ঠিক করেন, আমার পক্ষে যান বিপক্ষে যান,